আমরা মিলাদ পড়ার কারণে যদি আমরা বেদাতি হয়ে যাই তাহলে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি বেদাতি, আর মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যদি বেদাতি হয়ে যায় তাহলে এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে। এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে, মুসলমান পাবেন না আপনি। কারণ এদেশের ইসলামের সূর্য যখন ডুবে যাচ্ছিল, যখন আল্লাহ ওনাকে দিয়ে সূর্যকে উঠাইলেন, এদেশের ইসলামের পতাকা যখন নামিয়ে ফেলেছিল, সম্রাট আকবর দ্বীন ইলাহি প্রচার করে, দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করে, কালেমা পর্যন্ত চেঞ্জ করে তিনি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কালেমা বন্ধ করে দিয়েছিল, কুরবানি বন্ধ করে দিয়েছিল, আজান বন্ধ করে দিয়েছিল, মসজিদকে তালা মেরে বন্ধ করে দিয়েছিল। সম্রাট আকবর যখন এই নীতি প্রবর্তন করলো, এমনকি মুসলমানের সালাম পর্যন্ত কেড়ে নিয়েছিল, তখন একজন আল্লাহর ওলি, তিনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, এই মুজাদ্দিদের তরিকার ইমাম, তিনি একমাত্র, তিনি ঠের মাথা উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে, মাথা উঁচু করে জালিমের বিরুদ্ধে সেই দিন তিনি মাথা উঁচু করে হুঙ্কার দিয়েছিলেন এবং এই জমিনে কালেমার পতাকা আল্লাহর আকাশে আবার উড়িয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি এই সিলসিলার ইমাম। তো সিলসিলার একটা শক্তি আছে, পাওয়ার আছে। মারহাবা কর। সিলসিলার কি আছে? শক্তি আছে, পাওয়ার আছে, রূহানিয়ত আছে। এই রূহানিয়তের দরবার হচ্ছে এই ঘনিয়া দরবার। এখানে আল্লাহর মহান দুইজন ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ তিনাদের উসিলায় আমাদেরকে যেন ঈমানের বলে বলিয়ান রাখেন। সকলে বলেন আমিন।